ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। আমরা শুনছিলাম অষ্টাবক্র গীতা। আমরা আগের দিন শুনেছি অষ্টাবক্র মুনি বলছেন কিছু গুণের সাধনা করবার জন্য। ক্ষমা, আর্জব, দয়া, সন্তোষ এবং সত্য, এই গুণগুলোকে পীযূষবৎ ভজনা করতে বলছেন। এখন এই পীযূষ কথাটার অর্থ কী? পীজ যোগ উষ। পীজ অর্থাৎ তৃপ্ত হওয়া, আর উষ অর্থাৎ যার দ্বারা। তো পীযূষ কথাটার অর্থ যার দ্বারা মানুষ তৃপ্তি পেতে পারে, অর্থাৎ অমৃত। তো এই অমৃত স্বরূপ গুণগুলোকে ভজনা করতে বলছেন ঋষি অষ্টাবক্র। এই কথাগুলো এর আগের দিন আমরা শুনেছি। আজ আমরা সপ্তম দিনে প্রবেশ করব। অষ্টাবক্র মুনি বলছেন, ন পৃথ্বী ন জলং ন অগ্নি ন বায়ু ন দৌ বা ভবান এইশং সক্ষীণম আত্মানং চিদ্রূপং বিদ্ধি মুক্তয়ে। হে শিষ্য, তুমি পৃথিবী নয়, তুমি জল নয়, তুমি অগ্নি নয়, তুমি বায়ু নয়, তুমি আকাশ নয়। এই সকলের সাক্ষী আত্মাকে তুমি মুক্তি লাভার্থে চৈতন্য রূপে অবগত হও। আমরা জানি পঞ্চভূতের এই স্থূল শরীর, এই স্থূল শরীর ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পাঁচটি মূল পদার্থ দিয়ে তৈরি। আত্মার পঞ্চবিধ আবরণ। এই পঞ্চবিধ আবরণ হচ্ছে অন্ন, বিকারজ, স্থূল শরীর বা অন্নময় কোষ। পঞ্চ ইন্দ্রিয়ের সাথে পঞ্চ প্রাণ বা প্রাণময় কোষ। মনের আশ্রিত ইন্দ্রিয়গণের সাথে মন বা মনোময় কোষ। জ্ঞানের আশ্রিত ইন্দ্রিয়গণ ও জ্ঞান বা জ্ঞানময় কোষ। এবং সবশেষে অবিদ্যার আশ্রিত অহংকারাদি বা আনন্দময় কোষ। অর্থাৎ আমাদের আত্মা পাঁচটি শরীরের দ্বারা আবদ্ধ। অন্নময় শরীর, প্রাণময় শরীর, মনোময় শরীর, জ্ঞানময় শরীর এবং আনন্দময় শরীর। এগুলোকে
কোষও বলা হয়ে থাকে। তো ঋষি অষ্টাবক্র বলছেন, তুমি এই দেহ নও, তুমি চৈতন্য। দেহের যে কারণ সেগুলোও তুমি নও, তুমি কোষ নও। কোষগুলো তোমাকে আশ্রয় করে আছে মাত্র। এই কোষগুলো ভেদ করলেই তুমি তোমার নিজের সন্ধান পেতে পারো, যা চৈতন্যময় সত্তা। এই চৈতন্যময় সত্তাই তুমি। আমরা জানি পিতৃমাতৃ প্রদত্ত পঞ্চভূতের এই স্থূল শরীর আমাদের। আমরা মৃত্যুর পরে আবার এই স্থূল থেকে পঞ্চভূতে মিশে যাব, এটা বৈজ্ঞানিক সত্য। আর এই দেহের সঙ্গে যে আমি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছি, এটাও সত্য। এই দেহ ভিন্ন, আলাদাভাবে কোথাও আমি বলে কিছু আছে, সেটা আমাদের ধারণার বাইরে। অষ্টাবক্র যিনি আমাদের এই জ্ঞানদান করছেন, বা রাজা জনককে যে জ্ঞানের মধু খাওয়াচ্ছেন, এই অষ্টাবক্র মুনিও একজন দেহধারী মহাপুরুষ। আবার যাকে জ্ঞানদান করছেন, অর্থাৎ রাজা জনক, তিনিও একজন দেহধারী ব্যক্তি। তো মহামুনি অষ্টাবক্র বলছেন, ন পৃথ্বী ন জলং ন অগ্নি ন বায়ু ন দৌ বা ভবান। আমি পৃথিবী বা মাটি নই, আমি জল নই, আমি অগ্নি নই, আমি বায়ু নই, আমি আকাশ নই। অর্থাৎ আমি এই শরীর বা এই শরীরের যেসব কারণ, সেগুলোর কোনোটাই আমি নই। তাহলে আমিটা কে? আমিটা কে? ঋষি বলছেন, এইষং সাক্ষীণম আত্মানং চিদ্রূপং বিদ্ধি মুক্তয়ে। এইষং সাক্ষীণম, অর্থাৎ এই যে আমি, এই আমি আসলে একজন সাক্ষী মাত্র। জাগতিক জগতে যা কিছু ঘটছে তার সাক্ষী বা দ্রষ্টা আমি। সাক্ষী কথাটা একটু ভালো করে বোঝা দরকার। সাক্ষী কে হয়? সাক্ষী অর্থাৎ যে একটা ঘটনার পর্যবেক্ষণ করে মাত্র, কিন্তু ঘটনার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে না। ঘটনার পর্যবেক্ষণ করে কিন্তু ঘটনার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে না। ঘটনার জন্য তার কোনো ক্রিয়াশীলতাই থাকে না, শুধুই ঘটনার পর্যবেক্ষণ করে। তবে নিতান্তই পর্যবেক্ষণ করেই তার কাজ শেষ হয়ে যায় তা কিন্তু নয়। প্রয়োজনে বা সময়কালে এই যে ঘটনার সে সাক্ষী হয়েছে, তার ঠিক ঠিক চিত্র সে পুনরাবৃত্তি করতে সক্ষম। কোথাও কোনো ঘটনা হলে তার সাক্ষীকে যখন আদালতে ডাকা হয়, তখন সে সেই ঘটনার
হুবহু বর্ণনা দেয়, এবং এই যে বর্ণনা দেয় এটা আসলে আমাদের স্মৃতি। এই স্মৃতি সাক্ষীর এতটাই প্রখর থাকে এবং দীর্ঘস্থায়ী থাকে যে কালান্তরেও তার এই স্মৃতি লোপ পায় না। এই স্মৃতি আমাদের দেহে সাময়িকভাবে স্থিত থাকে। আমরা সবাই আমাদের স্মৃতি থেকে অনেক কথাই বলতে পারি। আমরা যে কথাগুলো বলি স্মৃতি থেকে, এই স্মৃতি আমাদের দেহে অবস্থিত। আমাদের দেহে যে স্মৃতি অবস্থিত থাকে বা আমরা যে স্মৃতি সংগ্রহ করে থাকি, স্মৃতি তো আর কিছুই নয়, আমাদের অভিজ্ঞতার ফসলই হচ্ছে স্মৃতি। আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করি সেই অভিজ্ঞতাগুলোই স্মৃতি হিসেবে পরবর্তীকালে আমাদের কাছে প্রত্যক্ষ হয়। এর মধ্যে কিছু কিছু স্মৃতি আমাদের মাথা থেকে মুছে যায়, মন থেকে মুছে যায়। অর্থাৎ আমাদের কাছে কিছু স্মৃতি স্বল্পস্থায়ী, আবার কিছু স্মৃতি আছে যেগুলো দীর্ঘস্থায়ী। অর্থাৎ প্রচণ্ড দুঃখের কোনো ঘটনা, প্রচণ্ড আনন্দের কোনো ঘটনা, আসলে যে ঘটনাগুলোকে আমরা গভীরভাবে প্রত্যক্ষ করি বা যে ঘটনাগুলো আমাদের ভেতরে একটা আন্দোলন তোলে, সেই ঘটনার স্মৃতি আমাদের স্মৃতিতে প্রখরভাবে দাগ কাটে। কিন্তু সত্য হচ্ছে এই স্মৃতি আসলে দেহের বাইরেও রক্ষিত হচ্ছে। আমাদের এই যে স্থূল দেহ, এই দেহের বাইরেও এই স্মৃতি চিরকালের জন্য রক্ষিত হয়ে থাকছে। কোনো স্মৃতি কখনোই মুছে যায় না, এই স্মৃতিই থাকে আমাদের চৈতন্যে। ঋষি অষ্টাবক্র বলছেন, এষং সাক্ষীণম আত্মানং চিদ্রূপং বিদ্ধি মুক্তয়ে। আত্মানং চিদ্রূপং অর্থাৎ আমার আত্মা, আমি চৈতন্য স্বরূপ, আমার নাম আত্মা। তার মানে আমার আত্মা নয়, আমি আসলে আত্মা, বা আমার মূল স্বরূপ হচ্ছে আত্মা। এই আত্মা আর কিছুই নয়, চৈতন্য স্বরূপ। আচার্যদেব বলছেন, মুক্তি লাভার্থে, যদি তুমি মুক্তি লাভ করতে চাও তবে তুমি এই রকম বোধ করো। অর্থাৎ আমি যে স্থূল শরীর নই, আমি যে আত্মা, আমি যে চৈতন্য স্বরূপ, এইটা আমাদের গভীরভাবে বোধের মধ্যে আনতে হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, বোধ করা কি এতটাই সোজা? আমরা একটা কল্পনা করতে পারি মাত্র, কারণ চেতনার কোনো রূপ নেই, আত্মার কোনো রূপ নেই। আমরা যখনই কোনো কিছু চিন্তা করি তা একটা
রূপ নেয়, কিন্তু এই আত্মার কোনো রূপ আমাদের পূর্ব অভিজ্ঞতায় না থাকার জন্য আমাদের এই যে স্বরূপ আত্মা এর সম্পর্কে আমরা বেশি কিছু ভাবতেই পারি না। আমার স্বরূপ হচ্ছে চৈতন্য। এখন এই চৈতন্য কি করে স্বরূপ হতে পারে? আমরা এই চৈতন্য আর জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য বুঝি না। আমরা চৈতন্য হোক বলতে বুঝি আমাদের জ্ঞান বৃদ্ধি হোক। চৈতন্য আমাদের কাছে একটা বিশেষ উপলব্ধি মাত্র। তো চৈতন্যের আবার স্বরূপ, চৈতন্যই আমার স্বরূপ, এটা আমাদের পক্ষে বোঝা খুব কঠিন। আর চৈতন্যই যদি আমার স্বরূপ হয়, তাহলে আমি চৈতন্য, মানে চৈতন্য তো সর্বত্র, চৈতন্য সর্বদা সর্বত্রই মুক্ত। চৈতন্যের কোনো নিজস্ব জায়গা, নির্দিষ্ট কোনো জায়গা, নির্দিষ্ট কোনো রূপ এটি থাকার কথা নয়। চৈতন্য চিরকাল ধরে আছে, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এই চৈতন্য বদ্ধ নয়, এই চৈতন্য সবসময় মুক্ত। তাহলে আমাদের আলাদা করে আবার মুক্তির কি দরকার? আচার্যদেব বলছেন, তুমি যদি মুক্তি লাভ করতে চাও তবে নিজেকে চৈতন্য হিসেবে বোধ করো। তো আমি যদি চৈতন্য হই, এটা যদি সত্য হয়, তাহলে আলাদা করে আমার মুক্তির কথা ভাবার দরকার আছে কি? আসলে অষ্টাবক্র মুনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে, আমরা যাকে আমি ভাবি, এই ভাবনাটার মধ্যে একটা ভুল বহুদিন ধরে চলে আসছে। আমি একটা স্থূল দেহ, আমি শশাঙ্ক শেখর, এই যে আমার একটা ধারণা, আমি এই স্থূল দেহবিহীন আমাকে ভাবতে পারি না, এবং আমি নিজেকে শশাঙ্ক শেখরই ভেবে থাকি। এই শশাঙ্ক শেখর ভাবাটা এবং আমার এই দেহকে আমি ভাবাটা, এই ভাবনাটাই ভুল। আর জন্ম জন্মান্তরের সংস্কার আমাদেরকে এই ভাবনার মধ্যেই ডুবিয়ে রেখেছে। আমাদের যে স্মৃতি, অর্থাৎ আত্মা মধ্যে যে স্মৃতি, সেই স্মৃতি দেহভিত্তিক হয়ে গেছে। স্মৃতি চলে এসছে দেহে। এই যে স্মৃতি আমাদের দেহের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। আমি ছোটবেলায় কেমন ছিলাম, আমি যৌবনে কেমন ছিলাম, আজ বৃদ্ধাবস্থায় আমার চেহারা কেমন হয়েছে, এইগুলো ধীরে ধীরে আমার স্মৃতিতে বসে আছে। এই যে স্মৃতিতে আমার বসে আছে আমি সম্পর্কে যে একটা ভুল ধারণা,
এই ধারণা থেকে আমাদের মুক্তি লাভ করতে হবে। আসলে আমাদের বহু দিনের অভ্যাস আমাদেরকে অভ্যাসের দাস বানিয়ে দেয়। আমি ছোটবেলা থেকেই খাবার খাচ্ছি, মুখ দিয়ে খাবার খাচ্ছি। এই অভ্যাস আমাকে এখন চোখ বুজে খেতে বললেও আমি খেতে পারি। খাবার আমি হাত দিয়ে মুখের কাছেই নিয়ে যাই। মুখ ভিন্ন অন্য অঙ্গে এই খাবার আমি স্পর্শ করি না। এটা আমাদের বহুদিনের অভ্যাসের ফল। একটা ফুলের গন্ধ নেবার জন্য আমরা ফুলটাকে নাকের কাছে নিয়ে যাই এবং আমি বুঝতে পারি ফুলটাকে নাকের কাছে নিলেই তবে আমি ফুলের থেকে গন্ধের তৃপ্তি পেতে পারি। আমার এই যে অভ্যাস, এই অভ্যাস আমাকে একটা নিজস্ব জগতের মধ্যে বেঁধে রেখেছে। এই অভ্যাসগুলোকে আমাদের বিশ্লেষণ করতে হবে। এই প্রসঙ্গে ছোট্ট একটা গল্প বলি। একটা রাখাল ছেলে প্রতিদিন গঙ্গার তীরে গরু চড়াতে যায়। তো গরু বেঁধে গরুগুলোকে নিয়ে গঙ্গার তীরে যায়, সেখানে গরুগুলোকে ছেড়ে দেয়। গরুগুলো সেখানে চড়ে খায়। আবার দিনের শেষে গরুগুলোর গলায় দড়ি বেঁধে নিয়ে সে বাড়ি চলে আসে। তো একদিন হলো কি, রাখাল বালক দুপুরবেলায় যখন বিশ্রাম নিচ্ছিল একটা গাছের তলায়, সেই সময় সে ঘুমিয়ে পড়ে। আর ঠিক তখন ওই গরুর দড়িগুলো চুরি হয়ে যায়। সন্ধেবেলা যখন গরুগুলোকে নিয়ে এসে বাড়ি ফিরবে তখন দেখছে গরুগুলো কিছুতেই বাড়ির দিকে যাচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে থাকছে। রাখাল অবাক হয়ে গেল। গরুগুলো বাঁধা নয়, তো গরুগুলোকে তাড়ালেও গরুগুলো বাড়ির দিকে যাচ্ছে না, এদিকে সন্ধে হয়ে আসছে। বিরক্ত হয়ে গরুগুলোকে লাঠি দিয়ে দু চার ঘাও মেরে দিল। তৎসত্ত্বেও গরুগুলো গঙ্গার তীর ছেড়ে বাড়ির দিকে রওনা হচ্ছে না। তো রাখাল বালক ভাবছে কি করা যায়, সন্ধে হয়ে আসছে। ওই গঙ্গার তীরে এক সাধু মাটির কুটির বেঁধে সাধন ভজন করত। রাখাল বালক অনেক আশা নিয়ে ওই সাধুর কাছে গেল। যদি সাধুর কাছে কিছু দড়ি পাওয়া যায়। সাধুকে দড়ির কথা বলতেই সাধু বলল, আমার কাছে দড়ি তো নেই, কিন্তু তোমার সমস্যাটা কি? রাখাল তখন তার দড়ি চুরি যাবার ঘটনাটা বলল এবং দড়ি দিয়ে না বেঁধে গরুগুলোকে কিভাবে মাঠ থেকে নিয়ে যাওয়া যায় তা জিজ্ঞেস করল। এখন গরুগুলোকে না বেঁধে তাড়া দিলেও তারা যেতে চাইছে না। সাধু জিজ্ঞেস করলো, কেন যেতে চাইছে না কেন? রাখাল বলল, তা তো জানি না, গরুগুলো বাধা নেই, সব গরুগুলোই ছাড়া, কিন্তু তবুও যেতে চাইছে না। তো বললো, অন্যদিন তুমি কিভাবে নিয়ে যাও গরুগুলোকে? তো রাখাল বলল, বাড়িতে নিয়ে যাবার আগে গরুগুলোকে দড়ি দিয়ে বেঁধে নেই, কিন্তু আজ তো দড়িগুলো হারিয়ে গেছে, তাই আমি এদেরকে বাঁধতে পারছি না। দড়ি ছাড়া গরুগুলোকে নিয়ে যাওয়ার সমস্যাও বটে, কেন রাস্তায় অন্যের জমির ফসল খেয়ে নেবে। কিন্তু এর থেকে বড় সমস্যা হচ্ছে গরুগুলো একদম নড়াচড়াই করছে না, বাড়ির দিকে যাওয়ার কোনো হুঁশই নেই তাদের। তো সাধু বলল, এক কাজ করো, তুমি অন্যদিন যেভাবে দড়ি দিয়ে গরুগুলোকে বাঁধো
আজ মিথ্যে মিথ্যে দড়ি ছাড়াই তুমি গরুগুলোকে বাঁধো। তো রাখাল বালক ভাবছে সাধু কি আমার সাথে মজা করছে। তো এদিক ওদিক সে একটু তাকালো কোথাও যদি দড়ি পাওয়া যায়। সাধু আবার বলল, কি গো, যাও, যা বলছি করো, দেখো না তোমার কাজ হয় কি না। রাখাল বলল, আপনি কি আমার সাথে মজা করছেন? সাধু বাবা হাসল। রাখাল তখন অনন্য উপায় হয়ে, ঠিক আছে বলছেন যখন করেই দেখি। রাখাল একটু সন্দেহভাজন মন নিয়েই দড়ি বাঁধার অভিনয় করতে লাগলো গরুগুলোর সাথে। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে, দড়ি বাঁধার এই অভিনয় শেষ হয়ে গেলে গরুগুলো আপনা আপনি বাড়ির পথে হাঁটা দিল। রাখাল তো আনন্দে ভরপুর। সাধুর কুটিরের সামনে দিয়ে যাবার সময় সাধুকে কৃতজ্ঞতা জানিয়ে গেল। সাধু রাখালকে বলল, বাড়ি নিয়ে গোয়াল ঘরে খুঁটিতে দড়ি বাঁধার আবার অভিনয় করো, না হলে গরু কিন্তু বাইরে বেরিয়ে যাবে। রাখাল খানিকটা অবিশ্বাসের মন নিয়েও বাড়িতে গিয়ে এই কাজটাই করলো। কিন্তু পরদিন সকালে আবার যখন গরুগুলোকে গঙ্গার তীরে মাঠে চড়াবার জন্য নিয়ে যাবার সময় হলো, গরুগুলো তখন গোয়াল থেকে আর বের করতে পারছে না, কেন বাঁধন খোলার অভিনয় তো করা হয়নি। রাখালের মনে সন্দেহ হলো, গরুগুলোকে সাধু বাবা তুকতাক করেননি তো, তাহলে গরু কেন গোয়াল থেকে বার হতে চাইছে না? ওদের তো বাঁধন নেই। তবে ও আবার সাধু বাবার কাছে দৌড়ে গেল, বলল, সাধু বাবা, গরুগুলো একটাও গোয়াল থেকে বের হতে চাইছে না, একটা গরুও বাঁধা নেই, সবই ছাড়া, অথচ গোয়াল থেকে বের হচ্ছে না, কি করব বলুন? সাধু বাবা হাসল, বলল, তুমি আবার দড়ি খোলার অভিনয় করো, দেখবে সবাই তোমার কথা শুনছে। রাখাল বাড়ি এসে তাই করল। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে, অভিনয় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সব গরুগুলো রাখালের কথা মতো আবার মাঠের উদ্দেশ্যে হাঁটা দিল। এটা একটা গল্প কথা, কিন্তু আমরা কি ওই গরুগুলোর মতো অভ্যাসের দাস হয়ে গেছি? অভ্যাসের বাঁধনে আবদ্ধ হয়ে গেছি? আমি তাহলে শশাঙ্ক শেখর নই, এটা আমার বহুদিনের অভ্যাস মাত্র। আমার মা বাবা যদি আমাকে শশাঙ্ক শেখর না বলে শশী শেখর বলে ডাকতো, তাহলে তো আমি শশী শেখরই হতাম। আর আমার নামকরণের আগে আমি কি ছিলাম? একটা মাংসপিণ্ড ছাড়া তো কিছু নয়। তার আগেই বা কী ছিলাম? মাতৃগর্ভে XY ক্রোমোজোমের মিশ্রণ মাত্র। পিতৃমাতৃ শক্তির মিশ্রিত সত্তা হচ্ছে আমাদের এই শরীর। তো এই শক্তি কোথায় ছিল? এই শক্তি খাদ্য কণা থেকেই এসেছিল। খাদ্য কণাই এই শক্তির উৎস। আবার খাদ্য কণা পঞ্চভূতের সৃষ্টি, কিন্তু পঞ্চভূতটা এলো কোত্থেকে? এখানেই আসলে ধোঁয়াশার শুরু। উপনিষদ বলছে সমস্ত সৃষ্টি হয়েছে ওম ধ্বনি থেকে। এই যে পঞ্চভূত, এর সৃষ্টি হয়েছে ওম
ধ্বনি থেকে। সৃষ্টির প্রথমে আকাশ, তারপরে বায়ু, তারপরে অগ্নি, তারপরে জল, তারপরে পৃথিবী। আকাশ মাত্র একটা গুণের অধিকারী ছিল, শব্দ। বায়ু যখন সৃষ্টি হলো তখন আকাশের যে গুণ সেটা তো তার মধ্যে থাকলোই, আর একটা নতুন গুণ হলো স্পর্শ। অর্থাৎ বায়ুতে দুটো গুণ দেখা দিল, শব্দ এবং স্পর্শ। অগ্নিতে এই দুটো গুণের পরেও আর একটা গুণ এলো, সেটা হচ্ছে রূপ। অর্থাৎ অগ্নিতে তিনটে গুণের দেখা মিলল, শব্দ, স্পর্শ ও রূপ। ঠিক তেমনি এর পরের যে সৃষ্টি জল, সেই জলের মধ্যে চারটি গুণের লক্ষণ দেখা যায়, শব্দ, স্পর্শ, রূপ এবং রস। রস হচ্ছে জলের নিজস্ব গুণ, আর বাকি তিনটে আকাশ, বায়ু এবং অগ্নির গুণ। এর পরে সৃষ্টি হলো পৃথিবী। এই পৃথিবীর পাঁচটা গুণ, অর্থাৎ পৃথিবীর নিজস্ব গুণ হলো গন্ধ এবং শব্দ, স্পর্শ, রূপ, রস। অর্থাৎ আকাশ, বায়ু, অগ্নি, জল এর যে গুণগুলো ছিল সেগুলো পৃথিবীর মধ্যে থেকে গেল। তো শব্দ গুণ হচ্ছে সবার প্রথম। এই পৃথিবী সৃষ্টির পরে এলো ঔষধি গাছপালা। ধীরে ধীরে জলজ প্রাণী, উভচর প্রাণী, আকাশচারী প্রাণী, মৃত্তিকাচারী প্রাণী। তো আমরা সৃষ্টির তত্ত্বের উপনিষদ অনুযায়ী শব্দ থেকে সব কিছুর সৃষ্টি। শব্দই ব্রহ্ম। উপনিষদ বলছে শব্দই ব্রহ্ম। শব্দের আগে কিছু ছিল কি? শব্দ এটা একটা ক্রিয়ার ফল বা একটা গুণ। তাহলে এই শব্দের ধারককে উপনিষদ বলছে এই শব্দের ধারক বা কর্তা হচ্ছেন ব্রহ্ম। ইচ্ছা শক্তি এই বিশ্ব শক্তির বা ব্রহ্মের গুণ হচ্ছে ইচ্ছা শক্তি। কেউ কেউ বলে থাকেন ব্রহ্ম আর কিছুই নয়, মহাশূন্য। কেউ বলেন বিভূতি। মহাশূন্য যাকে বিগ ব্যাং তত্ত্ব বলছে, ব্ল্যাক হোল। যাই হোক, আমরা অষ্টাবক্র গীতায় প্রবেশ করব আবার। পরবর্তী শ্লোকে বলছেন, যদি দেহং পৃথক্কৃত্বা চিতি বিশ্রাম্য তিষ্ঠসি। যদি দেহাদি পৃথক করে চৈতন্যে বিশ্রাম করতে পারো, যদি দেহং পৃথক্কৃত্বা চিতি বিশ্রাম্য তিষ্ঠসি অধুনৈব সুখী শান্ত বন্ধমুক্ত ভবিষ্যসি। যদি দেহাদি পৃথক করে চৈতন্যে বিশ্রাম করতে পারো তবে এখনই সুখী শান্ত বন্ধন মুক্ত হতে পারো।
মহর্ষি অষ্টাবক্র কত কঠিন কথা কত সহজভাবে বলে দিলেন, শুধু মেনে নিতে হবে, মান্যতা। তাহলেই এক্ষুনি এই মুহূর্তেই মুক্তি, এই জীবদ্দশাতেই মুক্তি। শুধু দেহাতীত হয়ে, দেহবোধের অতীত হয়ে তোমার আসল সত্তা চৈতন্যে অবস্থান করতে পারো, তাহলে তোমার এক্ষুনি মুক্তি হয়ে যাবে। এক কথায় মুক্তির পথ বলে দিলেন। তুমি কে তাও বলে দিলেন। আত্মজ্ঞান দান করলেন ঋষি জনককে। কোনো সাধন পথ নয়, কোনো যোগক্রিয়া নয়, সোজা শিখরে নিয়ে গেলেন। কেবল যেন সোজা কৈলাসে চলে গেলাম আমরা। পাহাড়ের দুর্গম পথের কোনো বর্ণনা নয়, পূব পশ্চিম উত্তর দক্ষিণ বলে কোনো কিছু নেই, কোনো দিক নির্দেশ নয়, সোজা স্বয়ংয়ের কাছে নিয়ে গেলেন। এখানেই অষ্টাবক্রের বিশেষত্ব, এখানেই অষ্টাবক্র গীতার বিশেষত্ব, এখানেই মহর্ষি অষ্টাবক্রের সাফল্য। সোজা বলে দিলেন, দেহাতীত হয়ে চৈতন্যে বিশ্রাম লও, চৈতন্যই তোমার আসল স্বরূপ। আজ বাক্যের বিরাম দিলাম। ওম শান্তি শান্তি শান্তি।